তানোরে কম্বল ও ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হামলা পাল্টা হামলা, আহত ১৭। নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। রাজশাহী তানোরে কম্বল ও ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার ৪ জানুয়ারি বিকেলে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ভবানীপুর দাখিল মাদ্রাসা মাঠে সুলতানুল ইসলাম তারেক ও শরীফ উদ্দিনের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে দুই পক্ষের কারোরই নাম জানা যায়নি। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওই মাদ্রাসা মাঠে রাজশাহী ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেকের শীতবস্ত্র ও ক্যালেন্ডার বিতরণ কর্মসূচির আয়োজন করে। এ সময় একই আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের অনুসারীরা ওই কর্মসূচিতে হামলা করলে এতেই দুই পক্ষের সংঘর্ষ হয়। দুই পক্ষের দেওয়া তথ্য মতে এই ঘটনায় উভয় পক্ষের মোট ১৭ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে মাদ্রাসা চত্বরে সুলতানুল ইসলাম তারেকের আগমন উপলক্ষে ছোট একটি মঞ্চ তৈরির কাজ চলছিল। এ সময় শরীফ উদ্দিনের অনুসারীরা গিয়ে এতে বাধা দেয় এবং কিছু চেয়ার ভাঙচুর করে অন্তত ৪ জন কর্মী সমর্থককে পিটিয়ে আহত করে চলে যায়। কিছুক্ষণ পর সুলতানুল ইসলাম তারেক সেখানে গেলে তার কর্মী সমর্থকেরা শরীফ উদ্দিনের কর্মী সমর্থকদের ওপর হামলা করে। এতে দুই পক্ষের অন্তত ১৩ জন আহত হন। ওই ঘটনার পর পরিবেশ শান্ত হলে সুলতানুল ইসলাম তারেক শীতবস্ত্র ও ক্যালেন্ডার বিতরণ করেন। এর আগে গত ১৫ ডিসেম্বর তানোরে ৩১ দফার লিফলেট বিতরণ করতে গেলে এদের দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। আমরা এখানে বসে আছি চেয়ারে, তো লোক এসে চিনি না, সে লোকগুলা এসে বলছে যে তোমরা চলে যাও, উঠে চলে যাও, এনে করছে। তাহলে আমরা উঠতে লেগেছি, উঠে এদিকে দাঁড়িয়ে গেছি। আর ওখানকার যে একটা মালিকের ছবি টাঙা আছে বড় পেপার করে পোস্টার, ওইটাকে তখন ছেড়ে এখানে ফেলে দিলে দিয়ে তখন লাগলো চেয়ার চালাইতে। তোমরা চলে যাও কহে লাঠি ভ্যানে করে রড টড নিয়ে আসলে আমরা দেখি মসজিদের ঠেকেছে আর এই শুরু হয়ে গেছে মারামারি। শরীফ উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি বলেন, সুলতানুল ইসলাম তারেক শীতবস্ত্র বিতরণ করবেন ভালো কথা, কিন্তু তিনি স্থানীয় বিএনপির নেতাদের দাওয়াত দেননি। ফলে তারা সেখানে গিয়ে প্রতিবাদ জানালে ছোট একটা ঘটনা ঘটে। সুলতানুল ইসলাম তারেকের অনুসারী স্থানীয় বিএনপি নেতা শামসুল ইসলাম বলেন, সুলতানুল ইসলাম তারেক সাহেবের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল, কিন্তু মেজর শরীফের অনুসারীরা ভাঙচুর করেছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হামলা খুবই নিন্দনীয়। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এই ঘটনায় কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। আমার অন্যায় আমি গরিব দুঃখের কাছে গিয়েছি, আমি কম্বল দিতে গেছি। এই অন্যায়, এই স্বাধীনতা পাইছেন আপনাদের কাছে তারেক রহমানের কাছে বিচার দিলাম।